আসসালামু আলাইকুম। বহুদিন পরে শামীম ওসমান সাহেবের, সেই নারায়ণগঞ্জের বিখ্যাত কুখ্যাত ব্যক্তি শামীম ওসমান শামীম ওসমান সাহেবের একটা ভিডিও দেখতে পেলাম। ভিডিওতে এসে তিনি কিছু কথা বলেছেন। আসুন আমরা আগে তার কথাগুলো শুনি। আর মা যদি যায়, সন্তানরা তো অবশ্যই যাবে। খেলা হয় খেলোয়াড়দের সাথে। এখন যারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার ছায়ার তলে আছে, দুইটা শক্তি ওখানে কাজ করছে। একটা, আমি বলবো না বিএনপিকে এরা সম্পূর্ণভাবে স্বাধীনতা বিরোধী শক্তি, কারণ এখানে বেশ কিছু স্বাধীনতা পক্ষের লোকও আছেন, বাট আমার মনে হয় তারা রং ট্র্যাকে হাঁটছেন। খেলা হয় খেলোয়াড়দের সাথে। ৭১-এর পরাজিত শক্তি খেলোয়াড় না, ওদের সাথে যদি হয় তাহলে যুদ্ধ হবে ইনশাল্লাহ, এবং আমরা জিতব। 4টা জায়গায়, এর মধ্যে 2টা মহিলা মাদ্রাসায় এখন পর্যন্ত অস্ত্রের ট্রেনিং চলছে, এবং সেই অস্ত্রের ট্রেনিং যারা করছেন কাদের জন্য করছেন এটা বোঝার জন্য আপনার চ্যানেলের মাধ্যমে সরকারকে অনুরোধ জানাচ্ছি। তো এখানে প্রথমেই তিনি সম্বোধনে বললেন যে মা যখন আসতে বলবে, আমার এবং তথা জাতিরও জানার ইচ্ছা খুব। আসলে মা বলতে উনি কাকে বুঝিয়েছেন? এই মাটা কে ওনার? একটা সময় তিনি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে আপা বলে ডাকতেন, আবার একটা সময় তিনি মা বলে ডাকেন। সম্পর্কে এইরকম একটা জগা খিচুড়ি তিনি পাকিয়ে ফেলেছেন যে মানুষ ভাবলে খুব অবাক হয়, আপা থেকে মা হয়ে যায় কিভাবে। তো যাই হোক, এই গেল একটা ব্যাপার। এবার আসি মূল প্রসঙ্গে। মূল প্রসঙ্গটা হচ্ছে, তিনি বলতেছেন যে তিনি খুব কোট করে বলেছেন কথাটি, সেটা হচ্ছে যে খেলা। উনি প্রায় সময় খেলতে চাইতেন। দেশেও যখন ছিলেন তখনও খুব খেলা নিয়ে আগ্রহ ছিল। এই খেলা বা সেই খেলা না, এটা হচ্ছে রাজনীতির খেলা, পলিটিক্সের খেলা। পলিটিক্স নিয়ে তিনি খেলতে খুব পছন্দ করেন। আর এই জন্য তিনি ক্ষমতা থাকাকালীন অবস্থায়, দেশে থাকাকালীন অবস্থায় খেলার জন্য সবসময় বিরোধী দলকে আহ্বান করতেন। তো এখন সেই সুরটা কিছুটা হলেও পাল্টেছে তার এই কথাবার্তায় মনে হচ্ছে। আগে খুব হুঙ্কার দিয়ে তিনি এই খেলাগুলো খেলতে চাইতেন, চ্যালেঞ্জ দিয়ে খেলাগুলো খেলতে চাইতেন, কিন্তু এবারে তিনি যেভাবে কথা বলছেন একটু নরম সুরেই মনে হলো। তবে ভিতরে ভিতরে খুব ক্ষোভ আক্রোশ জড়িয়ে আছে, এবং সেটার পরিপ্রেক্ষিতে তিনি বিরাট একটা অ্যাকশনে যাবেন, সেরকম কিছু বোঝা গেল। এখন তিনি এই খেলা প্রসঙ্গে যে বললেন কথাটা, যে খেলা হয় সমমানের খেলোয়াড় থাকলে তাদের সাথে খেলা হয়। তো ওনারা যখন দেশে ছিলেন, যখন রাজনীতি করেছেন, তাদের সমমানের খেলোয়াড় কি তখন ছিল? কারা ছিল তারা? তারা তো বিএনপিকে দলই মনে করতো না। এই বিএনপিকে তারা নেস্তানাবুদ করার জন্য এমন হীন কোনো পদক্ষেপ নেই যা তারা নিতে কুণ্ঠিত বোধ করেছে। আর জামাতে ইসলামকে তো নিবন্ধন বন্ধই করে দিয়েছে তারা থাকাকালীন অবস্থায়। এবং শেখ হাসিনার যে শেষ টার্মটা ছিল, সেই পিরিয়ডটা যদি তিনি ফিল আপ করতে পারতেন, তাহলে এই বিএনপিকেও তিনি রাজনীতির অঙ্গন থেকে হারিয়ে দিতেন। অর্থাৎ তাদের নিবন্ধ বাতিল করার একটা পায়তারা তারা খুব করে চালাচ্ছিল। এখন এই সমমনা দল তাহলে কে? এই দেশে তো সমমনা দল বলতে আমি দেখি না তাদের মতন। তারা তো বিরাট দল। আওয়ামী লীগে হচ্ছে ঐতিহাসিক দল, মেগা দল, এবং তাদের সমমনা এরকম কেউ আছে তাহলে সেই অর্থে যদি চিন্তা ভাবনা করেন। 2 নম্বর হচ্ছে, তিনি বলছেন যে জামায়াতকে তো
তারা খেলার অংশ হিসাবে মনে করেন না, কারণ জামাত হচ্ছে বিরোধী সরি 71 বিরোধী দল, এদের সাথে কোনো খেলার প্রশ্নই আসে না। কিন্তু তিনি বলেছেন বর্তমান ক্ষমতায় যারা আছেন তারা রং টার্মে আছে, তো তিনি খেলবেন কি, এবার আর খেলা নয়, এবার তিনি যুদ্ধ করবেন। অর্থাৎ তিনি যে সাঙ্গপাঙ্গ রেডি করতেছেন, আওয়ামী লীগের যারা যারা হর্তাকর্তা আছেন, নেতারা পাতি নেতারা যা আছেন সবাইকে নিয়ে তারা চিন্তা ভাবনা করতেছেন এবার একটা যুদ্ধ করবেন। কার বিরুদ্ধে যুদ্ধ? বর্তমান সরকারের বিরুদ্ধে। কারণ এরা রং টার্মে আছেন, রং ভাবে তারা নিজেদেরকে উপস্থাপন করতেছেন। আর এদেরকে তো আওয়ামী লীগ চাই না, এদেরকে তো বিলুপ্ত করতে চেয়েছিল, যার ফলশ্রুতিতে যদি এখানে কিছু করতে হয় তাহলে আর খেলা খেলে নয়, তাহলে এবার যুদ্ধ করে জয়ী হতে হবে। এখন এইখানে একজন সাধারণ জনগণ হিসেবে শামীম ওসমান স্যার, আপনার কাছে আমার জানার ইচ্ছা খুব, যে যুদ্ধটা করবেন কার সাথে? আপনারা যে এই যে যুদ্ধের পরিকল্পনা করতেছেন, অর্থাৎ দা বটি ছুরি স্নাইপার বন্দুক রাইফেল ইত্যাদি ইত্যাদি নিয়ে তো যুদ্ধ করবেন এবার। কারণ মানসিক ভাবে ডিবেট করার মতন, লজিক দিয়ে যুদ্ধ করার মতন মানুষ তো আপনারা না। আর সেই যুদ্ধের কথা আপনি নিশ্চয়ই বলেননি। যুদ্ধ হবে মানে মারামারি খুনাখুনি হবে, এই যুদ্ধটাই আপনারা করবেন। আর সেই মারামারি খুনাখুনি করতে হলে ওই ধরনের অস্ত্রগুলো আপনাদের লাগবে। তো এই যুদ্ধটা করবেন কার সাথে? বর্তমান সরকারের সাথে? আমাদের যখন বর্তমান সরকার আছে তাদের সাথে? তো তাদের সাথে যখন আপনারা যুদ্ধ করবেন তখন তো সাধারণ জনগণও জড়িয়ে যাবে। কারণ বর্তমান যে সরকার আছে তারও তো একটা জনপ্রিয়তা আছে। এবার তো বিপুল সংখ্যক আসন নিয়ে তারা জয়ী হয়েছে, এই আসনের লোকগুলো তাদেরকে ভোট দিয়েছে, অর্থাৎ এই লোকগুলো বিএনপির হয়ে কাজ করবে এবং তার জন্য জান দেবার মতন এরকম অনেক লোকও আছে। তা আপনি যখন যুদ্ধের কথা চিন্তা করতেছেন তখন তো এই দেশে অনেক মা বোনের ইজ্জত হনন হবে, স্বামী হারা হবে, সন্তান হারা হবে, পুত্র হারা হবে, কন্যা হারা হবে, পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে, অনেক ঘর বাড়ি ধন সম্পদ ইত্যাদি বিনষ্ট হবে। তাহলে আপনারা দেশের ভালোটা চান কোথায়? আমার জিজ্ঞাসাটা এই জায়গায়। দুই দলের কোন দলে সারা বাংলাদেশের আপামর জনসাধারণ, আপনি হয়তো বলবেন যে আমরা এদের যুদ্ধে সাধারণ জনগণকে নিব না, কিন্তু সাধারণ জনগণ তো তখন ইনভলভ হয়ে যাবে। সাধারণ একটা যুদ্ধ বাঁধলে তখন আর সেটা দুই দলের মধ্যে থাকে না, তখন সবার মধ্যেই ছড়িয়ে যায়, অনেকের মাঝেই ছড়িয়ে যায়। বিশেষ করে আপনি যে যুদ্ধের কথা বলতেছেন, একটা দেশের মধ্যে থেকে দেশের জনগণ হয়ে, এই দেশেরই জনগণ, এই দেশেরই একজন নাগরিক হয়ে আজকে এই দেশেরই কিছু নাগরিকের সাথে আপনি যুদ্ধ করতে চাচ্ছেন, তার মানে সেই ক্ষেত্রে এই দেশে অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। তা আপনারা দেশের তাহলে ভালোটা চান কোথায়? কিভাবে আপনারা দেশের ভালোটা চাইলেন আমাকে একটু বোঝাতে পারেন? আপনাদেরকে লোক যে পিটিয়ে দেশ থেকে বের করে দিয়েছে, আপনারা যে, আপনি নিজেও তো বোরখা পরে পালিয়ে গেছেন। তো এই যে বোরখা পরে পালিয়ে গিয়েছেন কেন? এই জন্যই আপনাদেরকে বোরখা পরে পালাতে হয়, কারণ আপনারা সত্যিকার অর্থে এই সাধারণ জনগণের কথা ভাবেন না, ভাবেন শুধু নিজেদের কথা। এগুলো থেকে ফিরে আসুন, আপনাদের সময় এখনো আছে। জনগণ আপনাদেরকে এখনো, অনেক জনগণ আছে আপনাদেরকে ভালোবাসে, তা না হলে আজকে এমন পরিস্থিতিতে, আজকে 15ই আগস্ট, আজকে আপনাদের ধানমন্ডিতে ফুল দিতে গিয়ে অনেক অনেক লোক মার খেয়েছে, তারা হেন অপদস্থ হয়েছে, অর্থাৎ এই লোকগুলো আপনাদেরকে ভালোবাসে। কিন্তু আপনাদের এহেন কার্যক্রমের দরুন এই লোকগুলো একদিন আপনাদেরকে ঘৃণা করবে। যেমন আপনাদেরকে ঘৃণা করার মাত্রা এখন অনেক বেড়েছে, তেমনি ভাবে এটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে যাবে যে আপনার যারা সন্তানাদি আছে, আপনাদের যারা ভবিষ্যৎ আছে, তারাও কখনো এই দেশে ভালোভাবে বসবাস করতে পারবে বলে আমার মনে হয় না।
তাই একজন সাধারণ জনগণ হিসাবে আপনাদের প্রতি আমার বলা থাকবে এমনটাই যে নিজেদেরকে ফিরিয়ে আনুন। এই ধরনের যুদ্ধের কথা না ভেবে জনগণের কাছে ক্ষমা চান, জনগণের সাথে মিশে যান, জনগণের সাথে মিশে এই দেশকে কিভাবে উন্নতি করা যায়। আরো আপনারা তো অনেক উন্নয়ন করেছেন এই দেশে, যে যাই বলুক, সত্যিকার অর্থে শেখ হাসিনা সরকার আমাদের এই দেশের জন্য অনেক কিছু করেছে। রেলপথ থেকে শুরু করে মেট্রো রেল থেকে শুরু করে আরো বিভিন্ন বহু কিছু করেছেন। এইরকম ভাবে দেশটাকে আরো উন্নতি করা যায় কিভাবে, আপনাদের যে ভুল কর্মকাণ্ডগুলো হয়েছে তা থেকে শুধরে আপনারা নিজেদেরকে আবার দেশের জন্য কিভাবে বিলিয়ে দেবেন, দেশের কাজে নিজেদেরকে নিয়োজিত করবেন। আপনারা না পারেন অন্তত আপনাদের বংশধর যেন আবার এই দেশে সক্রিয় অংশ নিতে পারে, সেইভাবে নিজেদেরকে তৈরি করুন এবং সেইভাবে নিজেদেরকে প্রকাশ করুন। তাহলে জনগণ আবার আপনাদেরকে মেনে নেবে এবং আপনাদেরকে হয়তো বা একটু সময় লাগবে, কিন্তু একটা সময় হয়তো বা আপনাদেরকে আবার দায়িত্ব দিবে এই দেশে। তাই এমন উৎপাটন কথাবার্তা না বলে সংযত কথাবার্তা বলুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।